তাহলে আযাব থেকে নাজাত পাওয়ার একটা উসিলা হয়ে গেল রোজা। সুবহানাল্লাহ। কিন্তু সেই রোজা কেমন হতে হবে? আমরা তো জান্নাত চাই, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে যে বান্দাদের জন্য জান্নাত আকাঙ্ক্ষা করে আল্লাহর কাছে। রোজাও রাখছে, সুদি লেনদেনও সমান তালে চলছে, রোজাও রাখছে, ঘুষও সমান তালে গ্রহণ করছে, রোজাও রাখছে, মানুষের সাথে মিথ্যা প্রতারণাও সমান তালে চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা হাবিবিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وأيضا قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের উপরে, ইমানদার মুসলমানদের উপরে রমজানের রোজা ফরজ করেছেন। এই রমজানের রোজা ফরজ করার পেছনে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যের কথাও বলেছেন। সেই উদ্দেশ্য হচ্ছে এই রমজানের রোজার মাধ্যমে ইমানদার মুসলমানরা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
হে ইমানদার মুসলমান, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল, তবে তা আমাদের মতো এইভাবে নয়। আমরা যেভাবে রমজান মাস পুরো মাস আমাদের উপরে ফরজ, এই ধরনের নয়। বছরের বিভিন্ন সময়, মাসের বিভিন্ন দিন তাদের উপরে ফরজ ছিল। আল্লাহ বলছেন, হে ইমানদার মুসলমান, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনই তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ হয়েছিল। তো এই রোজা ফরজ করার পেছনে অন্যতম উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ইমানদার মুসলমান তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করার পেছনে একটা উদ্দেশ্য বর্ণনা করেছেন। সেই উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া। এই মুত্তাকি যারা হতে পারবে রোজা রাখার মাধ্যমে, তাকওয়া যারা অন্তরে ধারণ করতে পারবে, তাদের ব্যাপারে হাদিস শরীফে সুসংবাদ এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই রমজানে ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় রোজা রাখবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো অতীতের গুনাহ মাফ পাওয়ার জন্য রমজানের রোজা অন্যতম একটা উপলক্ষ। একইভাবে রমজানের রোজা ইমানদার মানুষ তাকওয়াবান হওয়ার, মুত্তাকি হওয়ার একটা উপলক্ষ। এক উপলক্ষের সাথে আরেক উপলক্ষ সম্পৃক্ত। সত্যিকারের তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি রোজার মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতও পেয়ে যাব। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা ফরজ করেছেন সেই উদ্দেশ্যের মধ্যে আমরা কামিয়াবিও পেয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে, কিছু ব্যতিক্রম ছাড়া আমরা রমজানের রোজার মাধ্যমে খুব বেশি তাকওয়াবান হচ্ছি, মুত্তাকি হচ্ছি, এটা বলার সুযোগ নেই। অনেক ইমানদার আছে, অনেক মুসলমান আছে, অনেক নামাজি আছে, নামাজও পড়েন, রমজানের রোজা রাখছেন, তারাবির নামাজ আদায় করছেন, আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভেজালের প্রয়োগ, প্রতারণা, চাকরির ক্ষেত্রে ফাঁকিবাজি, ঘুষের লেনদেন, সুদের লেনদেন, এগুলিও সমানতায় চলতে আছে। নাউজুবিল্লাহ। আছে না? রোজাদার রোজা রেখেছে, কিন্তু রোজা রেখেই ব্যবসার মধ্যে ভেজালের প্রয়োগ দিচ্ছে। নাউজুবিল্লাহ। রোজা রেখেছে, রোজা রেখে মানুষের সাথে মিথ্যা প্রতারণা করছে। রোজা রেখেছে, রোজা রেখে চাকরি বাকরি করছে, সেই চাকরির মধ্যে রোজাদার এই অবস্থায়ও সমান তালে ঘুষ গ্রহণ করছে। নাউজুবিল্লাহ। সুদি লেনদেন কোথাও বন্ধ নেই, সুদি লেনদেন সমান তালে চলছে। তাহলে এগুলির মাধ্যমে হচ্ছেটা কি? এগুলির মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে রোজা আমাদের উপরে ফরজ করেছেন, তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। তো যারা মুত্তাকি হচ্ছে না,
যারা তাকওয়াবান হচ্ছে না কিন্তু রোজা রাখছে, রোজাও রাখছে, সুদি লেনদেনও সমান তালে চলছে, রোজাও রাখছে, ঘুষও সমান তালে গ্রহণ করছে, রোজাও রাখছে, মানুষের সাথে মিথ্যা প্রতারণাও সমান তালে চলছে, এদের এই রোজা রাখার মাধ্যমে তাদের উদ্দেশ্যের মধ্যে সফলতা পাওয়া যাচ্ছে না। তারা হয়তো রোজা রাখছে, ওই কিছু রোজাদারের ব্যাপারে হাদিস শরীফে আমার রাসূল ইরশাদ করেছেন, কিছু এমন রোজাদার আছে যারা রোজা রাখার মাধ্যমে শুধু কিছু ক্ষুধা এবং তৃষ্ণা এতটুকু ছাড়া তারা আল্লাহর পক্ষ থেকে আর কিছু লাভ করতে পারে না। নাউজুবিল্লাহ। কিছু রোজাদার এমন আছে তারা রোজা রাখবে সত্যি, তো রোজা রাখার অর্থ হচ্ছে তাদের সারাদিন না খেয়ে থাকবে, সারাদিন কিছু পান না করে থাকবে, শুধু এতটুকুই অর্জন তাদের। আল্লাহর পক্ষ থেকে তারা কোনো পুরস্কার লাভ করতে পারে না। নাউজুবিল্লাহ। কেন? ওই জন্যই যেই উদ্দেশ্যে আল্লাহ রোজা ফরজ করেছেন, তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। সে তাকওয়া অর্জন করতে না পারলে, মুত্তাকি হতে না পারলে, রোজা রাখার পাশাপাশি যদি অন্যান্য অনৈতিক গর্হিত গুনাহের কাজ, শরীয়ত পরিপন্থী কাজগুলি যদি সমান তালে চলতে থাকে, তাহলে সেই রোজা বেকার হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কি বুঝতে হবে? রোজা রাখবো, রোজা রাখার জন্য যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন, সেই উদ্দেশ্যে যাতে বাস্তবায়ন হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তো সেই উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া। মুত্তাকি হতে না পারলে তাকওয়া ছাড়া কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। এটা অন্যতম পূর্ব শর্ত ইবাদতের, ইবাদত কবুল হওয়ার। প্রতিটি ইবাদতের উদ্দেশ্য থাকতে হবে কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। যেমন নামাজ আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, নামাজ ফরজ করার একটা উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করেছেন, সেটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নামাজ মানুষকে অন্যায় গর্হিত মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নামাজ মানুষকে মন্দ কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাহলে যেই মানুষ নামাজি হবে, যেই মানুষ নামাজি হবে, সেই মানুষ অশ্লীল কাজ করতে পারে না, সেই মানুষ গুনাহের কাজ করতে পারে না, সেই মানুষ মন্দ কাজ করতে পারে না। তাহলে নামাজের, সে নামাজ পড়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের বাস্তবায়ন হচ্ছে। কিন্তু এখন সেই ব্যক্তি নামাজও পড়ছে, কিন্তু অন্যান্য গুনাহের কাজগুলিও সমান তালে চলছে, ঘুষ দুর্নীতিও সমানে আছে, অনৈতিক মন্দ কাজগুলিও সমান তালে চলছে। তাহলে বোঝা গেল তার নামাজের মধ্যে কোথাও না কোথাও কিছু গরমিল রয়ে গেছে। ঠিক তেমনইভাবে রোজা ফরজ করার পেছনেও আল্লাহ একটা উদ্দেশ্য বর্ণনা করেছেন, সেটা হচ্ছে তাকওয়াবান হওয়া। এখন যে ব্যক্তি রোজা রাখছে কিন্তু তাকওয়া অর্জন করছে না, সেই ব্যক্তির জন্য দুর্গতির বিষয় হচ্ছে, যে উদ্দেশ্যে আল্লাহ রোজা ফরজ করেছেন সেই উদ্দেশ্যে যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, এই জন্য তার রোজার এই ফজিলত থেকেও সে বঞ্চিত হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আর সত্যিকারের যদি যারা তাকওয়াবান হওয়ার জন্য মুত্তাকি হয়ে আল্লাহকে রাজি করার জন্য যারা সত্যিকারের রোজা রাখবে, তাদের জন্য এমন নিয়ামত রয়েছে, এই ধরনের রোজাদারের জন্য রোজাদারের গায়ের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত সেই রোজাদারের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সত্যিকারের রোজাদার যারা, সত্যিকারের মুত্তাকি তাকওয়াবান রোজাদার যারা,
তাদের জন্য রোজাদারের গায়ের জামা কাপড়, রোজাদারের বিছানা, রোজাদারের পায়ের জুতা, এমনকি বাইতুল্লাহ শরীফ সহ এই রোজাদারের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যখন কোনো রোজাদার ঘুমিয়ে থাকে, সেহরি খাওয়ার পরে ঘুমিয়ে রইল, কয়েক ঘন্টা ঘুমানোর পরে যখন রোজাদার ঘুম থেকে সজাগ হয়েছে কিন্তু বিছানা থেকে উঠছে না, বিছানায় এখনো শুয়ে আছে, নামাজের সময় এখনো দেরি আছে, বা অন্য কোনো কাজ কারবার, নিজের কাজ কারবারের সময় এখনো আছে, এ অবস্থায় বিছানার মধ্যে গড়াগড়ি দিচ্ছে বা বিছানার মধ্যে আছে। হাদিস শরীফে এসেছে এই অবস্থায় ফেরেশতারা ডাক দেন, হে রোজাদার ঘুম, হে রোজাদার আপনি উঠুন, আপনি আল্লাহর জিকিরের জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। এবার রোজাদারের কাজ শুরু হয়। রোজাদার যখন ওই বিছানা থেকে উঠে, রোজাদার যখন বিছানা থেকে উঠে তখন সে রোজাদারের বিছানা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আতিহু আল্লাহুম্মা আতিহুল ফারশাল মারফুআ। আল্লাহ, তুমি এই রোজাদারকে অতি উচ্চমানের বিছানা দান করো। সুবহানাল্লাহ। রোজাদারের বিছানা আল্লাহর দরবারে রোজাদারের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি এই রোজাদারকে উচ্চমানের জান্নাতি বিছানা দান করো। সুবহানাল্লাহ। যখন সেই রোজাদার বিছানা থেকে উঠে এবার যখন নিজের পোশাক পরিধান করে, তখন সেই পোশাক, সেই লেবাস আল্লাহ দরবারে রোজাদারের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সেই লেবাস আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আতিহু খিলালাল জান্নাহ। আল্লাহ, তুমি এই রোজাদারকে জান্নাতি লেবাস দান করিও। সুবহানাল্লাহ। যখন সেই রোজাদার পোশাক পরিধান করার পরে যখন পায়ের জুতা পরিধান করে, এই পায়ের জুতাও রোজাদারের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। যখন সেই রোজাদার পায়ে জুতা পরিধান করে তখন সেই জুতাও আল্লাহর দরবারে রোজাদারের জন্য দোয়া করে, আল্লাহুম্মা সাব্বিত কাদামাইহি আলা সিরাত। আল্লাহ, তুমি এই রোজাদারকে কালকে কিয়ামতের দিনের পুলসিরাতের মধ্যে অটল অবিচল থাকার তৌফিক দান করিও। সুবহানাল্লাহ। যখন এবার সেই রোজাদার ওযু করার জন্য যখন ওযুর পাত্র হাতে নেই, সেই ওযুর পাত্র সেই রোজাদারের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। সেই ওযুর পাত্র রোজাদারের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতিহু মিন আকওয়াবিল জান্নাহ। আল্লাহ, তুমি এই রোজাদারকে জান্নাতি পাত্র দান করিও। সুবহানাল্লাহ। এবার যখন সেই রোজাদার ওযু করা শুরু করে, ওযু করা শুরু করলে সেই ওযুর পানি, যে পানিগুলি রোজাদারের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে যেগুলি বের হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেই পানি আল্লাহর দরবারে এই রোজাদারের জন্য দোয়া করে, আল্লাহুম্মা তাহহিরহু আল্লাহুম্মা তাহহিরহু মিনাজ যুনুবি ওয়াল খাতায়া। আল্লাহ, তুমি এই রোজাদারকে
সমস্ত গুনাহ এবং ভুল ত্রুটি থেকে তুমি তাকে পুত পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। ওযু করা শেষ হয়েছে, এবার যখন সেই ইমানদার মুসলমান যখন জায়নামাজে বিছিয়ে নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, হাদিস শরীফ এসেছে যখন সে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, স্বয়ং কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ সে রোজাদারের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করে। সুবহানাল্লাহ। স্বয়ং বাইতুল্লাহ শরীফ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ওয়াসি' কবরাহু ওয়া নাওবির হুফরাতাহু। আল্লাহ, তুমি এই রোজাদারের কবরকে প্রশস্ত করে দিও, তার অন্ধকার কবরকে আলোকিত করে দিও। ওয়াজিদহু রাহমাতাকা। আল্লাহ, তুমি এই বান্দার উপরে তোমার রহমতকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এইভাবে বাইতুল্লাহ শরীফ রোজাদারের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দিও, কবরকে মুনাম্মর করে দিও, কবরের মধ্যে তোমার রহমত নাজিল করিও। এইভাবে যখন বাইতুল্লাহ শরীফও সে রোজাদারের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে দোয়া করে, তখন ওয়ায়ানজুরুল্লাহু তাআলা ইলাইহি বিররহমাতি, তখন আল্লাহ তাআলা সেই রোজাদার বান্দার দিকে রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। আর যে বান্দার উপরে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন, সেই বান্দাকে আল্লাহ তাআলা কখনো কোনো সময় আযাব দেন না। সুবহানাল্লাহ। তাহলে আযাব থেকে নাজাত পাওয়ার একটা উসিলা হয়ে গেল রোজা। সুবহানাল্লাহ। কিন্তু সেই রোজা কেমন হতে হবে? সেই রোজা তাকওয়ার সাথে হতে হবে, সেই রোজা মুত্তাকি হয়ে করতে হবে। রোজা রাখার পাশাপাশি যদি অন্য অনৈতিক গর্হিত কাজগুলিও সমান তালে চলতে থাকে, তাহলে সেই রোজা ফজিলত থেকে হয়তো ওই মানুষটি কি হয়ে যেতে পারে, বঞ্চিত হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য তাকওয়াটা মূল জিনিস। তাকওয়ার মাধ্যমেই ইবাদত বন্দেগী কি হয়, আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায়। তাকওয়া না থাকলে ইবাদত বন্দেগী যে কোনো কাজই বিফল ব্যর্থ হয়ে যেতে পারে। তাকওয়ার উপরে থেকে যদি যারা রোজা রাখবে সত্যিকারের, তাদের জন্য তো অনেক অনেক পুরস্কার আল্লাহ রসুলের পক্ষ হতে দেওয়া হয়েছে। যেমন প্রতিটি ইমানদার মুসলমান, আমরা তো প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, আমিন। প্রতিটি ইমানদার মুসলমানের সর্বোচ্চ চাওয়া পাওয়া কি? জান্নাতি হওয়া। কোনো ইমানদার মুসলমান জান্নাতের বাইরে থাকতে চায় না আখিরাতের জীবনে। কোনো মুসলমান যদি বলে যে আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই, নাউজুবিল্লাহ, যদি কোনো ইমানদার কোনো মুসলমান যদি এই ধরনের বলে যে আমি জাহান্নামে যেতে চাই, ফকিহগণ বলেছেন সেই মানুষটি ইমানের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কেন? কারণ জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন ইমানদারদের জন্য। এটা ইমানদারদের জন্য বড় নিয়ামত। এখন ইমানদারের জন্য, মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। তুমি ইমানদার হয়ে, মুসলমান হয়ে তুমি জান্নাত বাদ দিয়ে জাহান্নাম চাও, এর অর্থ হচ্ছে তুমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো। এই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কারণে, ইনকার করার কারণে সেই ব্যক্তি ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা প্রতিটি ইমানদার মুসলমান কি চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, আমিন। কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে যে বান্দাদের জন্য
জান্নাত অধীর আগ্রহী হয়ে আল্লাহর দরবারে সেই বান্দার জন্য আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত চাই, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে যে বান্দাদের জন্য জান্নাত আকাঙ্ক্ষা করে আল্লাহর কাছে। আল্লাহ এই বান্দা আমাকে দাও, আল্লাহ আমাকে এই বান্দা আমাকে দাও। জান্নাত আকাঙ্ক্ষী হয়ে থাকে। তারা কারা? হাদিস শরীফে এসেছে, আল জান্নাতু মুশতাকাতুন ইলা আরবাআতি নাফরিন। জান্নাত আকাঙ্ক্ষী হয়ে থাকে, জান্নাত প্রত্যাশা করে আল্লাহর কাছে, জান্নাত আল্লাহর কাছে কামনা করে 4 শ্রেণীর মানুষকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহর দরবারে কি করে? আকাঙ্ক্ষা করে, প্রত্যাশা করে। আল্লাহ এই 4 শ্রেণীর বান্দা আমাকে দাও। ওই 4 শ্রেণীর বান্দাদের মধ্যে কারা কারা আছে? 1 নম্বর, তালিউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারী বান্দারা, কোরআন তেলাওয়াত এটা অত্যন্ত বরকতময় একটা আমল। আর রমজান শরীফ তো কোরআন নাজিলের মাস। এই মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আর কোন ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কেন? আমরা সারাদিন রোজা রাখি এজন্য। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে এই মাসে, এই মাসটাও আল্লাহর কাছে বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যেহেতু এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের এই পবিত্র মাসে কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কোরআন তেলাওয়াতের ফজিলত তো কেমন? হাদিস শরীফে এসেছে, প্রতি হরফ, কোরআন শরীফের প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। প্রতি হরফের আবার ব্যাখ্যা দিচ্ছেন আমার রাসূল। যেমন আলিফ লাম মিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলিফ লাম মিম একটি হরফ নয়, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করলো, সে 3টি হরফ তেলাওয়াত করেছে, এবং এই 3টি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত এমন ফজিলত নয়, ইবাদত। তো এই রমজান শরীফে কি করতে হবে? কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আর একান্তই কম করতে পারলে তারাবির নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনতে হবে। কোরআন এমন নিয়ামতপূর্ণ যে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, অন্য কেউ কারো তেলাওয়াত শুনলে ওর সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আমি যদি নিজে তেলাওয়াত করতে নাও পারি, অন্তত তারাবির নামাজে যদি হাফেজ সাহেবগণের মুখ দিয়ে তারাবির নামাজের মাধ্যমে তেলাওয়াত শুনি, ইনশাআল্লাহ সেই তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকেও দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হেলা অবহেলা করে তারাবির নামাজ ত্যাগ করবেন না। রমজান মাস 1 মাস মাত্র। এই তারাবির নামাজ অনেকেই আছে 5 মিনিট দেরি হলেই হাফেজ সাহেবকে বলে একটু তাড়াতাড়ি করেন। না, এই তাড়াতাড়ি করার জন্য কি করবেন না, কোনো হাফেজ সাহেবকে উৎসাহিত করবেন না, উদ্বুদ্ধ করবেন না। কারণ তাড়াতাড়ি করতে গিয়ে যদি কোনো তলাফুজ, যেটা বলে উচ্চারণ, তেলাওয়াতের উচ্চারণ যদি সঠিকভাবে না হয়, তাজবিদ যদি সঠিকভাবে আদায় না হয়,
ওই 5 মিনিট সময় বাঁচানোর কারণে সমস্ত নামাজ বরবাদ হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। 1 মাস মাত্র বছরে সময় দিবেন, এটাকে এত তাড়াহুড়া করার কোনো কারণ নেই। ধৈর্য সহকারে তারাবিহ, এই নামাজে তারাবিহ শব্দের অর্থই হচ্ছে ধীরে সুস্থে বিশ্রামের সাথে। তো যেটা বিশ্রামের সাথে পড়ার কথা বলেছে সেটাতে এত তাড়াহুড়া করার দরকারটা কি? তো যাই হোক, যে 4 শ্রেণীর কথা বললাম, জান্নাত যেই 4 শ্রেণীর জন্য কি করে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে, এই 4 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম তালিউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বরের মানুষ হাফেজুল লিসান, যারা জবানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। জবানকে হেফাজত করে অর্থ কি? ফালতু কথা বলে না। কিছু মানুষ আছে না বাসাল, কথা বললে, কথা শুরু করলে যেন আর বন্ধ হয় না। তো এই ধরনের বাসাল মানুষ যখন কথা বলা শুরু করে, তো কথা বলতে চাইলে তো সেখানে আর সব সত্য কথা বলে না, কারণ তার তো কথা বলতেই হবে। তো এই কথা বলতে গেলে সত্য মিথ্যা এদিক ওদিক সবগুলি মিলিয়ে জগা খিচুড়ির কথা তার মুখ দিয়ে শুধু বের হতেই থাকে। এই ধরনের মানুষ ভালো নয়। আর মিথ্যা বলা এটা তো মারাত্মক গুনাহের কথা। আর মানুষকে গালি দেওয়া, জবানের হেফাজত করার অর্থ হচ্ছে এটা, অনর্থক কথা বলবে না, বেহুদা কথা বলবে না, মানুষকে গালাগালি করবে না, মানুষকে তুই তুকারি করবে না। মানুষকে গালি দেওয়া এটা কি? সাব্বুল মুসলিমি ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান ভাইকে গালি দেওয়া এটা মারাত্মক গুনাহের কাজ, নাউজুবিল্লাহ। কিন্তু এই গালি দেওয়া আমাদের অনেকের একেবারে মুখে মুখেই আছে না। এই জন্য আমার রসুল বলেছেন, তোমরা 2টি জিনিসের আমাকে নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব। সুবহানাল্লাহ। 2 জিনিস কি? আমার রসুল বললেন, এই 2 ঠোঁটের মাঝখানে যেটা আছে, 2 ঠোঁটের মাঝখানে কি? জিহ্বা। তোমরা আমাকে জিহ্বার নিশ্চয়তা দাও। আর 2 উরু, 2 রানের মাঝখানে যেটা লজ্জাস্থান, এই লজ্জাস্থানের নিশ্চয়তা দাও। লজ্জাস্থান এবং জবান, এই 2টি বস্তু তোমরা যথেচ্ছা ব্যবহার করবে না, এই ধরনের নিশ্চয়তা যদি তোমরা আমাকে দিতে পারো, আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর মানুষ কারা? হাফেজুল লিসান, যারা জবানকে হেফাজত করে। 3 নম্বর মানুষ মুতঈমুল জায়ান, যারা ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করে। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো এটা অত্যন্ত বরকতময় আমল। তাহলে 3 শ্রেণীর গেল। তালিউল কোরআন 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর হাফেজুল লিসান, জবানকে হেফাজতকারী, 3 নম্বর মুতঈমুল জায়ান, ক্ষুধার্তকে যারা খাবার খাওয়ায়। 4 নম্বর হচ্ছে ওয়াসাইমু ফি শাহরি রমাদান, যারা রমজান মাসে রোজা রাখে। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজাদারদের জন্যও কি করে? জান্নাত আকাঙ্ক্ষা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ধরনের রোজাদার হিসেবে কবুল করুন, আমিন।